ঠিক আছে, চল শুরু করে। তো আমরা এতদিন টু ডি করছিলাম। টু ডি মানে কি আমাকে বলতে পারবি? হোয়াট ইজ টু ডি? টু ডি বারবার বলছে, টু ডি মানে কি? হোয়াট ডাজ মিন টু ডি? টু ডাইমেনশন। টু ডাইমেনশন, টু ডাইমেনশন মানে বোঝা, আমাকে একটু ডিফাইন কর। টু ডাইমেনশন মানে কি? মানে দুটো কোঅর্ডিনেট, জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর উপর একটা ড্রয়িং। দুটো কোঅর্ডিনেট তো আলাদা জিনিস। আমি বলছি, আমি যদি বলি কোনো একটা অবজেক্ট টু ডি অবজেক্ট, তাহলে সেটাকে আমি কিভাবে ডিফাইন করবো? টু ডি অবজেক্ট একটা প্লেনেই চলে আসবে, যে কেউ একজন বল কাইন্ডলি। একটা প্লেনেই চলে আসবে কোনো অবজেক্ট, সেটা টু ডি। প্লেনে, তার মানে তার তাহলে কি কি ডাইমেনশন থাকছে আমাকে বল একটু। টু ডাইমেনশন তো বললাম, লেন্থ আর ব্রেথ। লেন্থ আর ব্রেডথ থাকছে, ফাইন। তাহলে আমরা এতদিন টু ডাইমেনশন জিনিসপত্র আমরা বানাচ্ছিলাম। মানে বলতে পারি ওগুলোকে ল্যামিনা বলে। ল্যামিনা মানে সামথিং, মানে যার কোনো হাইট নেই। তো আমরা এতদিন ওইসব নিয়ে কাজ করছিলাম। যা যা আমরা করেছি এতদিন, ডিজাইন যা করেছি, মানে অ্যাসাইনমেন্ট যা করেছি, বা তোর আমরা যা এডিটিং টুল শিখেছি অটোক্যাডে, সবই ছিল টু ডি নিয়ে। আজ থেকে আমরা শুরু করছি থ্রি ডি দিয়ে। মানে এখানে আরেকটা ডাইমেনশন বাড়বে, ঠিক আছে? তো সেই ডাইমেনশন যে বাড়ছে সেটা বলতে পারবি কি ডাইমেনশন আরেকটা বাড়লো? থ্রি ডি যদি আমি যখন বলবো, তাতে কি ডাইমেনশন বাড়ছে একটা? হাইট। হাইট। হ্যাঁ, হাইট বাড়ছে। হাইট মানে যখন, মানে অ্যাকচুয়ালি টু ডি যেটা, মানে ওটা বলতে পারিস কি বলা যায়, সাম সর্ট অফ প্লেন ওটা একটা। আর থ্রি ডি হলে মানে ওটা একটা সেই প্লেনটার একটা হাইট থাকবে, তখনই সেটা থ্রি ডি হয়ে যাচ্ছে। তো আহ, এবারে তুই আমাকে একটা কথা বল, এখন আমার যে বলতে পারিস এই রিবনটা যে খোলা আছে এখানে, মানে টুল রিবন যেটা বল, বা তোর এখানে যে ড্রয়িং এডিটরটা খোলা আছে, এতে কি আমি থ্রি ডি অবজেক্ট বানাতে পারবো কোনোভাবে? মানে না। যদি কোনো প্রায়র এক্সপিরিয়েন্স থাকে তোদের বল, না থাকলে বলার দরকার নেই, যদি কারো থাকে না পারবো না, বাস একজন বলেছে পারবো না। রিজন কি বলতে পারবি কেন পারবো না? কারণ দাদা এখানে তো দুটো ডাইমেনশনই হবে। দুটো ডাইমেনশনই হবে, তার কারণ আমি এখানে যেখানে অ্যাক্সিস দেখতে পাচ্ছি, আমার এখানে যে ইউসিএস আছে, এটা এক্স আর ওয়াই অ্যাক্সিস। একটা আরেকটা অ্যাক্সিস কিন্তু নেই। মানে থ্রি ডাইমেনশন মানে হচ্ছে তার তো তিনটে তো ডাইমেনশন থাকবে, মানে তিনটে অ্যাক্সিসও থাকবে। তো এক্স ওয়াই জেড বলে আরেকটা ডাইমেনশনের ইন্ট্রোডাকশন। তো এখানে যেহেতু আমি জেড দেখতে পাচ্ছি না, তার মানে ডেফিনেটলি আমি এখানে কোনো থ্রি ডি অবজেক্ট কিন্তু বানাতে পারবো না। পারবো, পারবো না নয়, পারবো। বাট সেটা বলতে পারিস ওর একটা ভিউ হবে। একটা থ্রি ডি অবজেক্টের কটা ভিউ হয়? তোরা তো ড্রয়িং করেছিস, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বলতো। মানে তোরা তো প্রবাবলি ওই প্রজেকশন করেছিস, আই গেস, আই হোপ সো। হয়েছে হয়েছে তোদের এখন তিন। প্রজেকশন? হ্যাঁ দাদা। দুটো হয়, টপ ভিউ আর ফ্রন্ট ভিউ। আচ্ছা, সাইড ভিউ হয় না? প্ল্যান আর প্ল্যান, আরেকটার নামটা ভুলে যাচ্ছে। হ্যাঁ, টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ। আমি তিনটে ভিউতে প্রজেকশনের ড্রয়িং করি, তাই তো? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যারা আইসোমেট্রিক। সেকেন্ড ইয়ারে আছিস তারা তো সবাই আই গেস। আইসোমেট্রিক তো আলাদা জিনিস, আইসোমেট্রিক আলাদা জিনিস, ওটা বলিস না এখন। আইসোমেট্রিক আলাদা জিনিস। বাট ভিউ আমি যদি বলি, তাহলে কিন্তু আমরা ড্রয়িং এ মানে ইন জেনারেল হাতে যখন আমরা ড্রাফটিং করি, তখন তিনটে ভিউ আমরা দেখাই একটা থ্রি ডি অবজেক্ট। সেটা হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ দেখাই, তাই তো নাকি? মানে যারা মোটামুটি করেছিস প্রজেকশনাল ড্রয়িং করেছিস, যারা কোনো একটা থ্রি ডি অবজেক্টের প্রজেকশন, তো উম, এখানে আমরা ওইভাবে ড্রয়িং করবো না। ওটা তো বলতে পারিস যে কেন আমরা টপ, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ দেখাই একটা ড্রয়িং শিটে, কারণ ড্রয়িং শিটটা নিজেই একটা টু ডি অবজেক্ট। টু ডি অবজেক্টে তো আমি থ্রি ডি দেখাতে পারবো না আনলেস এটা একটা আইসোমেট্রিক ড্রয়িং। তো তাই জন্য ওখানে আমরা টপ, ফ্রন্ট আর সাইড দেখাই। কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে একটা অপশন আছে। আমি যখন অটোক্যাডে ড্রয়িং করি, তখন কিন্তু আমার কাছে অবজেক্টটা যে থ্রি ডি, ওইটাকে মানে অ্যাজিউম করার একটা আমার টুল আছে, ঠিক আছে? তো ফাইন। কয়েকটা জিনিস আমি তোদেরকে ফার্স্টে বলে দিই, যে থ্রি ডি করার আগে তোদেরকে কি করতে লাগে। তোদের এখন যেটা ড্রয়িং এডিটর যেটা আছে, তোরা এতদিন টু ডি ড্রয়িং যেখানে করছিলি, সেই ড্রয়িং এডিটরটা দেখতে সিমিলারলি এরকমই হবে। তার কারণ এখানে রিবন যেটা আছে, এটা বলতে পারিস ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনের হচ্ছে, বলতে পারিস রিবন এটা। তো তাই জন্য এইটা দেখতে কিন্তু এখন তোদের এইরকমই আছে। তো ওটাকে চেঞ্জ করতে হবে। তোরা বলতে পারবি কোথায় থেকে আমি মানে ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে পারি? এটা আমি বলেছিলাম আমার আগের ওয়েবিনার গুলোতে, আমি বলেছি যে ওয়ার্ক স্পেস আমি কোথায় থেকে চেঞ্জ করি ইন জেনারেল অটোক্যাডে। কেউ একটা বল। দাদা ওই নিচের রিবনের সেটিংস এর অপশনে গিয়ে করতে এক্স্যাক্টলি, হবে। এখানে একটা আমার গিয়ার সিম্বল আছে, ওখানে আমি ক্লিক করব। এখানে আমার তিনটে অপশন অ্যাভেলেবল আছে, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ইজ ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, সেকেন্ড ওয়ান ইজ থ্রি ডি বেসিক্স, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ থ্রি ডি মডেলিং। তো আমি এখন তো তোদেরকে থ্রি ডি বেসিক দেখাবো।
তো বেটার আমি 3D বেসিক নিয়েই করছি। তো আমি 3D বেসিক এখানে ক্লিক করবো, তাহলে দেখবি হঠাৎ করে আমার এখানে কিন্তু রিবনটা চেঞ্জ হয়ে গেল, ইজন্ট ইট? আগে যা ছিল তাই কিন্তু এখন আর নেই, এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো আহ, এটা তো একটা গেল, রিবন আমি চেঞ্জ করে দিলাম। দাদা দাদা আরেকবার দেখাও কি করে করতে হবে। ফার্স্টে আমার ছিল ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, এই রিবনটা ছিল, এটাতেই তোরা এতদিন কাজ করেছিস। এবারে আমি 3Dর জন্য আমার রিবন চেঞ্জ করতে হবে। তার জন্য আমি করব কি, এখানে একটা ওয়ার্ক স্পেস সুইচিং বলে একটা ব্যাপার আছে। তো এই ওয়ার্ক স্পেস সুইচিং আমি ক্লিক করব। এখান থেকে আমি 3D বেসিকটা চুজ করব, যেহেতু আমি এই মুহূর্তে বেসিক করাবো তোদেরকে, তো বেসিকটা আমি চুজ করব। বেসিক চুজ করলাম। তো এইরকম একটা ইন্টারফেস এলো, রিবন ইন্টারফেস এরকম একটা এলো। তো এবারে ব্যাপার হচ্ছে যে মানে তোরা তোরা 3D অবজেক্টের আমাকে কিছু এক্সাম্পল দিতে পারবি? খুব সিম্পল 3D অবজেক্টের এক্সাম্পল কি কি হতে পারে তাদের মধ্যে, কি একজন একজন করে বল। ফার্স্ট বললো কিউব, আর একটা বল কিউব, বল বল। সিলিন্ডার, তুই তো mic- কোন, তুই তো মাইক, রাইট সার্কুলার কোন। হ্যাঁ মাইক থেকে মুখটা সরিয়ে কথা বল, ভীষণ ডিস্টার্ব হচ্ছে তোর ভয়েস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, রাইট আমি সার্কুলার কোন। বুঝতে পেরেছি, ফাইন। আর এনিথিং এলস? বল বল কেউ বল। প্রিজম, প্রিজম, আর আর কেউ বল। আচ্ছা ঠিক আছে, ফাইন, অনেকগুলো এক্সাম্পল আমার কাছে চলে এসেছে। প্যারালেলোপিপেড। আচ্ছা আচ্ছা ফাইন, অনেকগুলো এক্সাম্পল এসেছে আমার কাছে। তো এগুলো 3D অবজেক্ট আমি কেন বলবো, তার কারণ একটাই, যে এগুলোর সবার কিন্তু হাইট আছে, ঠিক আছে? তো তার মানে এগুলো আমি অটোক্যাডে ডেফিনেটলি তৈরি করতে পারবো। তো তার জন্যে আমাকে করতে হয় কি, বেশ কিছু কমান্ডস আছে, 3D মানে 3D স্পেসিফিক কমান্ড আছে। তো আমি ফার্স্টে তোদেরকে যেগুলো বেসিক কমান্ড, মানে যেগুলো দিয়ে ডিরেক্ট 3D অবজেক্ট আমি তৈরি করতে পারি, যেটাকে সলিড মডেলিং বলে, ঠিক আছে? মানে মোর প্রফেশনালি সলিড মডেলিং যেটা বলে, এই সলিড মডেলিং এর ক্ষেত্রে আমি যে বেসিক যে শেপস, সেগুলো যদি আমি অটোক্যাডে তৈরি করতে চাই, তার জন্য আমার কি কি কমান্ড লাগবে। তো আজকের জন্য আমাদের ফার্স্ট কমান্ড হচ্ছে বক্স, বক্স কমান্ড। তো বক্স কমান্ড করার আগে আমি একটা জিনিস তোদেরকে বলবো, তোরা, আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করবো, আমার এই যে টোটাল অটোক্যাডের যে ইউআইটা আছে, ইউজার ইন্টারফেসটা, এখানে সবকটাকে মানে সবকটাই কোনটাকে কি বলে আমি কিন্তু তোদেরকে সব বলেছি। একটা ইভেন আমার যে তোর ড্রাইভ ফোল্ডারটা আছে, অটোক্যাড মানে ডেডিকেটেড যে ড্রাইভ ফোল্ডারটা, ওই ড্রাইভ ফোল্ডারে একটা ফাইলও অ্যাভেলেবেল আছে, যেখানে আমি কিন্তু সমস্ত পার্ট কোনটাকে কি বলে সেটা কিন্তু সেখানে মেনশন করা আছে, যতটা আমার মনে পড়ে। তো আহ, ওই যে তোর মানে এই যে টোটাল ইন্টারফেসটা, এই ইন্টারফেসে এই যে অবজেক্টটা, যেখানে আমার মাউসটা কি বলে, আমার কার্সারটা যেখানে ঘুরছে, তো এইটাকে কি বলে বলতে পারবি কেউ? এনিওয়ান এলস? বল, একটু গেস কর না, ভুল হলেও হবে, বল। হ্যালো? হোয়াট, ড্রয়িং স্পেস, ড্রয়িং স্পেস তো এইটা বাবু, এটা ড্রয়িং স্পেস। নেভিগেশন বার। নেভিগেশন বার এটা। দাদা কোশ্চেনটা আরেকবার বলো। আমার কোশ্চেন হচ্ছে যে আমি তো ইউআইটা কোনটা কি বলে সেটা আমি মিউট কর কাইন্ডলি। আমি তো এই ইউআইটা কোনটাকে কি বলে আমি তো সব দেখিয়েছিলাম। তো আমাকে বল, এই যে যেখানে আমি আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, দেখ ইলিমিনেট হচ্ছে না, হাইলাইট হচ্ছে, দেখ। তো এই এই যে জিনিসটা, এটাকে কি বলি আমরা, বলতে পারবি? এখানে নামই ইউসিএস লেখা, হয় এখানে। না ইউসিএস তো এইটা, এটাকে ডাব্লিউসিএস বলে, এখানে নামই লেখা আছে, WCS ডাব্লিউসিএস লেখা আছে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো? তো এই যে ডাব্লিউসিএস, এখানে তোরা দেখতে পাবি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করাই আছে। তো এই যে কিউবটা না, এটাকে ভিউ কিউব বলে, ঠিক আছে? এই যে এটা এটা একটা কিউব, ঠিক আছে? তোদেরকে দেখে লাগছে হয়তো মেবি এটা কিউব নয়, এটা একটা কি বলা যায়, 2D অবজেক্ট লাগছে, যেহেতু এর বলতে পারিস লেন্থ ব্রেথ আছে, বাট এটা একটা কিউব। আমি কি করে বুঝবো এটা কিউব? তো সেটা করার জন্য আমি এইখানে কিন্তু জাস্ট মানে মানে ক্লিক অ্যান্ড হোল্ড করতে পারি। ক্লিক অ্যান্ড হোল্ড করলে কি হবে, এটা ঘোরানো যাচ্ছে, দেখেছিস? এটা কিন্তু একটা 3D অবজেক্ট, তোরা দেখ ভালো করে, আমি ঘোরাচ্ছি, ক্লিক অ্যান্ড হোল্ড করছি, ক্লিক অ্যান্ড হোল্ড করলে এটাকে ধরে ঘোরানো যায়, ঠিক আছে? তো এটাও কিন্তু বলতে পারিস একটা 3D অবজেক্ট, এটাকে ভিউ কিউব বলে। তো এই যে ভিউ কিউবটা, এর ওপরে কিন্তু আমি অনেক কাজ করব, এটা নিয়ে আমি আমার নেক্সট যতগুলো আমি করবো কি বলে শেপ বানাবো, এখন বেসিক শেপ, তো এইটা নিয়ে আমি কাজ করবো,
ঠিক আছে? তো করার জন্য আমার একটা 3D অবজেক্ট বানানোর জন্য আমি টপ ভিউতে নিশ্চয়ই কোনো 3D অবজেক্ট বানাতে পারি না, কারণ টপ ভিউতে আমি কি দেখি, এটা টপ আছে। যদি ফ্রন্ট ভিউ হয় তাহলে আমি এইখানে ক্লিক করবো, সাউথের ঠিক এই জায়গাটায়, তাহলে এটা ফ্রন্ট ভিউ চলে আসবে, isn't it? আবার যদি কেউ সাইড ভিউ চায় তাহলে আমাকে ফার্স্টে ফ্রন্ট ভিউতে আসতে হবে, এসে রাইটে ক্লিক করলে আমি রাইট ভিউ দেখতে পাবো, দ্যাট ইজ সাইড ভিউ। আবার লেফট ভিউ দেখতে পাবো, মানে অ্যাজ ইউজুয়াল এখানে যদি আমি ক্লিক করি, এইখানে যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলোতে ক্লিক করলে আমি লেফট রাইট সাইড ভিউটা করতে পারি। আর দিস ইজ ফ্রন্ট ভিউ। তো এটা টপ ভিউতে ফিরে আসছে, ঠিক আছে? তো দাদা দাদা বলছি যে আমার ওই যে যেটা দেখালেন না ওটা নেই, আমার হচ্ছে এখানে ওয়ার্কস্পেসে নেই। আচ্ছা বেশ, ওটা আমি অ্যাক্টিভেট করে দেওয়ার চেষ্টা করবো। তুই আমাকে পরে একবার কল করিস, এটা করা যায়। এটা সামহাও ঠিক হয়তো আছে। কোনোভাবে ডিঅ্যাক্টিভেটেড আছে, এটা আনা যায় স্যার আমাদের আমাদের স্যার স্যার করে দিয়ে স্যার করে দিয়েছিল ওটা ডিঅ্যাক্টিভেট। আচ্ছা, তো এটাকে এটাকে করা যায়, এটাকে এনাবল করা যায়, আমি করে দেবো, চাপ নেই, অসুবিধা নেই, পরে করে দিচ্ছি। তো এখন এটা দেখে নে আপাতত, পরে নিজের ল্যাপটপে বসে করিস। তো এই যে ভিউ কিউবটা, এর উপরে অনেক কাজ করব আমরা। তো কি কাজ এই মুহূর্তে আমি কি কাজ করব, তো 3D অবজেক্টকে তো আমি মানে টপ ভিউতে দেখে করতে পারি না, তার কারণ হচ্ছে আমি তখন টপ ভিউটাই দেখতে পাবো, মানে ওটাকে অ্যাজ আ 2D অবজেক্টই আমি দেখতে পাবো। তো আমাকে যদি 3D অবজেক্টে দেখতে হয় তাহলে আমাকে কি করতে হয়, যে আমাকে একটা আইসোমেট্রিক ভিউ লাগে। ইন জেনারেল আমরা সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে? আইসোমেট্রিক ভিউ মানে সামথিং লাইক দিস, ঠিক আছে? এটাকে এই যে কর্নারটা, এই কর্নারটাকে বলে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক। কিভাবে বুঝবো এটাকে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক বলে? এর ভিউ চেঞ্জ করা যায় আরো ভাবে, কোথায় থেকে বলতো? এইখানে না ক্লিক করে তুই যদি এইখানে দেখিস লেফটে এই যে টপে, এখানে 2D ওয়্যারফ্রেম আছে আর টপ আছে। তো 2D ওয়্যারফ্রেমটা বাদ দিয়ে, ওটা আমি পরে বলছি ওই পার্টটা। এই টপ যেটা আছে, টপে যদি আমি ক্লিক করি আর নিচে যদি আমি দেখি যে একটা ড্রপ ডাউন খুলে যায়, এবং ড্রপ ডাউনে আমি অনেকগুলো ভিউ দেখতে পাই। দিস অল আর ভিউজ, ঠিক আছে? এটা হচ্ছে টপ ভিউ, এটা বটম ভিউ, এটা লেফট ভিউ, যেমন তোদেরকে বলেছিলাম। এই এই লেফট আর রাইটটা হচ্ছে সাইড ভিউ, এটা ফ্রন্ট ভিউ, ডেফিনেটলি ব্যাক ভিউও করা যায়। আর এই সাউথ ওয়েস্ট আইসোমেট্রিকটা হচ্ছে, বলতে পারিস কি বলা যায়, এটা আমার কাছে আইডিয়াল একটা ভিউ, যেটা দিয়ে আমি 3D অবজেক্ট বানাতে পারি। অনেকের কাছে সাউথ ওয়েস্টের জায়গায় সাউথ ইস্টেও অনেকে ইউজ করে, ওটা মানে ডিপেন্ড করে ইউজারের উপরে। আমার কাছে সাউথ ওয়েস্ট ভালো, তোরা চাইলে সাউথ ওয়েস্টে করতে পারিস, সাউথ ইস্টে করতে পারিস। নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্টে ইন জেনারেল করতে যাস না, ড্রয়িং এ মাঝে মধ্যে প্রবলেম আসে। তো বেটার ইউ ক্যান গো উইথ সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট, ঠিক আছে? তো আমি সাউথ ওয়েস্ট যদি এখান থেকে ক্লিক করি, তাহলে কিন্তু আমি তাও সেম ভিউটা দেখতে পাবো যেটা এখানে ক্লিক করে দেখতে পেয়েছিলাম। দেখ কিউবের কিন্তু পজিশনও চেঞ্জ হয়ে গেছে, আর যে ভিউটা দেখাচ্ছে সেই ভিউটা দেখ একটা গ্রে কালারের কালার হয়ে ওটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? এই এই যে এটা সাউথ ওয়েস্ট ভিউ, এই জায়গাটা, এই কিউবটার সাউথ ওয়েস্ট আমি এটা দেখছি, এইখানে হচ্ছে আমার চোখ আছে, ফোকাস আছে, তাই জন্য আমি এই ভিউটা দেখছি, তো তাই জন্য আমার এরকম হয়ে গেছে। আর একটা দারুণ জিনিস লক্ষ্য কর, আমার ইউসিএস এ কিন্তু আর একটা নতুন অ্যাক্সিস কিন্তু এখানে ইন্ট্রোডিউসড হয়ে গেছে, দ্যাট ইজ জেড অ্যাক্সিস, তাই না? এবারে কিন্তু আমি 3D অবজেক্ট বানাতে পারবো এখানে। বেশ, তো আমি ফার্স্টে আমি তোদেরকে কি বলেছিলাম, যে আমি একটা অবজেক্ট বানাবো, দ্যাট ইজ আ বক্স, আ কিউব, ঠিক আছে? এবার কিউব কেন আমি স্পেসিফিক্যালি বলবো না, তার কারণ হচ্ছে কিউব কখন হয়, যখন সবকটা সাইডের আমার লেন্থ ইকুয়াল হয়, তাই তো? কিন্তু বক্সের ক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গুলার করতে পারি, মানে সব তোর সাইডের লেন্থ আমার সেম নাও হতে পারে, ঠিক আছে? তো তাই জন্য আমি এটাকে এই কমান্ডটাকে বক্স কমান্ড, ঠিক আছে? দ্য ফার্স্ট কমান্ড ফর টুডে ইজ বক্স, BOX। তো লিখতে পারিস, আমি এখানে টাইপ করবো BOX, দেখে বক্স খুলেছে, এন্টার দেবো। এন্টার দিয়ে এবারে বলেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার। বক্সের মানে আমাকে ফার্স্টে কি করতে হয়, বক্স যখন বানাই, এখানে আমাকে প্রথমে আমাকে কি চেয়েছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার। তো বক্স যখন আমি বানাই তখন আমাকে একটা বেস দিতে হবে। বেস মানে বক্স, মানে বক্সকে আমি টপ ভিউতে যখন দেখবো, যে তখন আমাকে কি কি ডাইমেনশন অ্যাকচুয়ালি দিতে হয়, দ্যাট ইজ লেন্থ অ্যান্ড ব্রেথ, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কর্নার বলেছে, আমি এখানে কোনো লেন্থ দিচ্ছি না, স্পেসিফিক লেন্থ, আমি জাস্ট এখানে একটা পুট করে দেবো, ঠিক আছে? মানে আমি ইনিশিয়াল অরিজিন পয়েন্টটা আমি পুট করে দিলাম। এবারে এখানে দেখ লেন্থ ব্রেথ চাইছে। আমি তোদেরকে একটা শর্টকাট শিখিয়েছিলাম যে লেন্থ ব্রেথ কিভাবে দিতে হয়, সেটা হচ্ছে ট্যাব ইউজ করে। এখানে দেখ অলরেডি কিন্তু আমার যেখানে ওই একটা দেখেছি 6.3712 লেখা আছে, ওখানে কিন্তু আমি আমার যে ডেটা আমি পুট করতে পারি ওখানে। সাপোজ আমি ওটা দিলাম 6, ফার্স্টে আমি একটা কিউব বানিয়েই দেখি, ঠিক আছে? তারপর তোদেরকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার কিছু বক্স বানিয়ে দেখো, এটা 6 দিলাম। আরেকটা যে আর্ম আছে সেটাকে আমি চেঞ্জ করবো 6 এ, আবার 6 দেবো, কারণ আমার হচ্ছে অবজেক্টিভ একটা কিউব বানানো।
তো আমার সব সাইড সেম হতে হবে, তো আমি 6 দিলাম। ওকে, এবারে দিলাম আমি এন্টার। এন্টার দিলে এবারে দেখ, এবারে কিন্তু আমি একটা হাইট দেওয়ার আমার জায়গা হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে হাইট দেওয়ার জায়গাটা হচ্ছে, এইখানে আমি আরেকটা যদি 6 লাগাই, এটা হচ্ছে হাইটটা। ঠিক আছে, তোরা যদি ভালো করে দেখিস, যেখানে ওই দেখ ডটেড লাইন বা কনস্ট্রাকশন লাইন যেটা দেখতে পাচ্ছিস, দ্যাট ইন্ডিকেটস হাইট অফ দ্যাট কিউব। তো আমি যদি ওখানে 6 লাগাই, তাহলে কিন্তু আমার এটা একটা কিউবে তৈরি হয়ে যাবে। একটা 2D অবজেক্ট থেকে আমি কিউব বানাচ্ছি, মানে সরি 2D অবজেক্ট না, আমি ডিরেক্ট একটা 3D অবজেক্ট বানাচ্ছি, দ্যাট ইজ আ কিউব, আ বক্স। 6 দিলাম, আমি এন্টার দেবো। এবারে দেখ, এটা কিন্তু একটা বক্স হয়ে গেছে। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা এগুলো ঘুরিয়ে কিভাবে দেখছে। আছে, ওয়ে আছে, আমি বলে দেবো যে কিভাবে ঘুরিয়ে দেখা যায়। মানে এটাকে অরবিট বলা হয়, 3D অরবিট। 3D অরবিট কিভাবে করা হয় সেটা আমি একটু পরে বলে দেবো, এই মুহূর্তে বলছি। তো এইটা এইটা হচ্ছে আহ, একটা কিউব, একটা বক্স, যেটা হচ্ছে একটা 3D অবজেক্ট, যার লেন্থ আছে, ব্রেথ আছে, আর হাইট আছে। তো আমাদের একদম বেসিক সেট যেটা হচ্ছে বক্স, আমি করে দেখালাম। কারোর বুঝতে কোনো প্রবলেম না সেই অবধি বল আমাকে। না দাদা। ফাইন। তো আমি তাহলে দাদা আবার, হ্যাঁ বল। বলছিলাম, তুমি যে লেন্থটা 6 করলে, যখন উইডথে গেলে তখন তুমি কিভাবে ট্যাবটা ইউজ ট্যাব করেছো ইউজ না? করলাম, এক্স্যাক্টলি ট্যাব ইউজ করলাম। এটা এই শর্টকাটটা আমি তোদেরকে শিখিয়েছিলাম 2Dর সময়, আমার মনে আছে। তো তোরা এইভাবে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের কিন্তু লেন্থ অ্যান্ড ব্রেথ কে বলতে পারিস, একে টগল করতে পারিস। মানে কখনো লেন্থ পুট করার জন্য তুই ট্যাব দাবিয়ে লেন্থ পুট করতে পারিস, আবার ব্রেথটাও পুট করতে পারিস। মানে ট্যাব দিয়ে টগলিং করা যায়। ঠিক আছে, তো এইটা গেল আমার বেসিক সেট। আচ্ছা, তো তোরা একটা কথা বল, তোরা সবাই মোটামুটি অটোক্যাড করার জন্য মাউস ইউজ করিস তো? একদম কিন্তু ট্র্যাকপ্যাড ইউজ করবি না। ট্র্যাকপ্যাড বা টাচপ্যাড ডেফিনেটলি আমি বলবো একদমই মানে রেকমেন্ড করবো না ইউজ করার জন্য। কারণ অটোক্যাডের জন্য একদম মানে যদি পারিস তো মানে 6 বাটন মাউস গুলো কিনতে পারিস, আমি তোদেরকে আগে বলেছিলাম। আর না হলে কমন মাউস যেগুলো হয় মাউস ইউজ করিস, নাহলে কিন্তু অটোক্যাড করা যায় না। কারণ আমি এখন যেসব জিনিসপত্র দেখাবো সেগুলো কিন্তু মাউস ছাড়া কাইন্ড অফ ইম্পসিবল টু মেক। ঠিক আছে, তো তাই জন্যে বেটার একটা মাউস কিনে নিস তোরা সব। তো এইটা এটা গেল, একটা কিউব আমার তৈরি হয়ে গেল। এবারে আমি কি তৈরি করব বল। তো এটা একটা কিউব ছিল, তো এটাকে আমি, হ্যাঁ এবারে একটা বলে দিই যে আমি কিভাবে ঘোরাচ্ছি এটাকে, আমার কিভাবে এটা ঘুরছে। আচ্ছা তোরা বল যে আমি প্যান করি কিভাবে মাউস দিয়ে, উইদাউট ইউজিং দিস কমান্ড। এইভাবে যদি কমান্ড আমি ইউজ না করে একদম ডিরেক্ট যদি প্যান করতে চাই, আমি কি ইউজ করি? এনিওয়ান? এনিওয়ান উইথ মাউস আমি কিভাবে প্যান ইউজ করি? হুইলটা ইউজ করে মাউস। মাউস বাটনটা, মাউস বাটন, কোন মাউস স্ক্রোল বাটন? বাটনটা, হ্যাঁ, স্ক্রোল বাটন। স্ক্রোল বাটনকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি প্যানিং করতে পারি, তাই না? তো ওইটা মানে তোর ওই যেটা হচ্ছে আমার অরবিট করছি, অরবিট অরবিট হচ্ছে বলতে গেলে একটা কমান্ড, 3D অরবিট। ঠিক আছে, এটাকে আমি 3D অরবিট যদি করি তাহলে কিন্তু এখানে একটা কমান্ড আছে, এন্টার দিলে আমি কিন্তু এটাকে ক্লিক করেই জাস্ট ঘুরে ঘুরিয়ে দেখতে পাই। বাট সবসময় তো কমান্ড ইউজ করা যায় না, বা সবসময় এখানেও 3D অরবিট আছে, এখান থেকেও তো সবসময় ক্লিক করে কিন্তু করা যায় না। বেশ কিছু কেস থাকে যেখানে এইভাবে আমি ক্লিক করতে পারি না। এখানে কিন্তু অরবিট আছে, এখানে যেমন প্যানও আছে, এখানে অরবিটও আছে, আবার এখানে জুমও আছে, তোদেরকে বলেছিলাম এটা ন্যাভিগেশন বার একটা। তো এখান থেকে আমি যদি না ইউজ করতে চাই তাহলে আমি কি করব? আমি প্যান করার জন্য কি করি, স্ক্রোল বাটনটা দাবালাম, আর সাথে কি করব, শিফট ক্লিক করব। ঠিক আছে, দুটো যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই অরবিটের অ্যাক্সেস পেয়ে যাব উইদাউট ক্লিকিং অর প্রেসিং দ্য অরবিট বাটন অন দ্য navigation bar or using any sort of command. ক্লিয়ার? আমি কি করব, স্প্যান করার জন্য যা করতাম তার সঙ্গে খালি একটা শিফট দেওয়া এক্সট্রা, দ্যাটস অল। ঠিক আছে, তাহলে কি কিন্তু আমি এইটা 3D ভিউটা আমি দেখতে পাবো। এবার ব্যাপার হচ্ছে যে 3D অবজেক্ট তো এরকম হয় না ইন জেনারেল। একটা কিউব কেমন দেখতে হয়? দেখতে হয় হচ্ছে এইরকম, তাই না? একটা 3D অবজেক্ট এইরকম দেখতে হয়। তো আমার আমার ক্ষেত্রে কেন এইরকম আসছে? তো এই যে ভিউটা, এটাকে বলা হয় 2D ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেম মানে বাংলা করলেই বুঝতে পারবি, মানে ওয়্যার দিয়ে বানানো ফ্রেম।
ঠিক আছে, তার দিয়ে বানানো ফ্রেম দেখতেই পাচ্ছিস, এগুলোকে কিছুটা তারের মতো দেখতে লাগছে, আর এগুলো ফ্রেম স্ট্রাকচারে আছে। তো এটাকে 2D ওয়্যার ফ্রেম বলে। যখন আমি যখন অবজেক্টস বানাবো আস্তে 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 আস্তে, তখন বুঝতে পারবি। তো এইখানে অনেকগুলো বলতে পারিস আমার মানে ভিজুয়াল যেটা স্টাইল হয়, এগুলোকে ভিজুয়াল স্টাইল বলে। এই যে 2D ওয়্যার ফ্রেম বল, বা এক্স রে ভিউ বল, বা রিয়েলিস্টিক বল, বা তোর শেডেড উইথ গ্রে, এইসব আছে, অনেক কিছু আছে ভিজুয়াল স্টাইল। তো ওগুলো চেঞ্জ করার জন্য আমি এইখানে ক্লিক করি, এই যে আমার একদম টপ লেফটে আছে 2D ওয়্যার ফ্রেম, এখানে আমি যদি ক্লিক করি আবার একটা ড্র্যাগ ডাউন খুলে যায়, ওই ভিউ যেটা দেখছিলাম আমরা তার ভিউর ঠিক পাশে। তো 2D ওয়্যার ফ্রেম আছে, এখানে কনসেপচুয়াল আছে, হিডেন আছে, রিয়েলিস্টিক আছে, শেডেড উইথ এজেস, শেডেড অফ গ্রে, স্কেচি ওয়্যার ফ্রেম, এক্সরে, অনেক কিছু আছে। মেনলি ইউজ হয় 2D ওয়্যার ফ্রেম, আমি ইউজ করি যেগুলো 2D ওয়্যার ফ্রেম, হিডেন, কনসেপচুয়াল, আর রিয়েলিস্টিক, কোনো কোনো সময় শেডেড উইথ এজেস, এইগুলো। স্কেচিটা খুব বেশি লাগে না, এগুলো খুব বাজে জিনিস। এক্সরেটা মাঝে মধ্যে লাগে অ্যাসেম্বলির টাইমে, ইন জেনারেল খুব খুব কাজে লাগে এক্সরে, আর না হলে বাকিগুলো খুব একটা বেশি লাগে না। আর এগুলো কোথায় কোথায় লাগবে সেগুলো তোরা যখন একটা 3D ডিজাইন করবি, তোদের নিজেদের মধ্যে এই কনসেপ্টটা ডেভেলপ হয়ে যাবে, এটা আমাকে আলাদা করে বলতে হবে না, তোরা তোদের নিজের মতো চেয়ে নিবি ব্যাপারটা। তাও আমি আজকে কিন্তু সবকটা ভিউ দেখিয়ে দেবো একটু পরে, যে কোনটায় কি কি হয়। ঠিক আছে, এখন কেউ একটা ঢোকার চেষ্টা করছে, হোল্ড করে একটু দেখছি কে ঢোকার চেষ্টা করছে। শিট, দাদা কিছু বলবে? দেখবো বলে ঢুকলাম। আচ্ছা ফাইন, আচ্ছা। তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম ভিউতে। তো এই 2D ওয়্যারফ্রেম যে ভিউটা আছে, এটা আমি কিভাবে চেঞ্জ করবো এটা একটু একটু পরে দেখাচ্ছি, আরো বেশ কিছু অবজেক্টস আমি বানিয়ে তারপরে আমি দেখাচ্ছি ব্যাপারটা। তো এরপরে আমি আসছি বক্স। তো হলো একটা মানে সিম্পল শেপ, যেটা একদম 3D ফার্স্ট শেপ বক্স আমি একটা বানালাম, কমান্ড ছিল বক্স। এবারে আমি ইউজ করবো কোন। এবারে বল যে কোণে কি কি ডাইমেনশন হতে পারে, আমাকে কেউ একজন বল তোদের মধ্যে থেকে। The radius, stand height, height, রেডিয়াস, কিসের রেডিয়াস ওটা? base. বেসের রেডিয়াস, আর একটা কোন হাইট। বেস তো হ্যাঁ, ঠিক 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 ঠিক, হাইট। হ্যাঁ ঠিক। তো আমার ভিউটা আমি নিজের মতো কিছুটা আমি নিজে করে নিতে পারি, মানে নিজের সুবিধে মতো। আর না হলে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট তোর এই যেটা আইসোমেট্রিক আছে ওটাও ইউজ করতে পারি। যাই হোক, তো আমি বলতে পারি আরেকটা অবজেক্ট বানাবো, দ্যাট ইজ কোন, আর কমান্ড হচ্ছে কোন। ঠিক আছে, সলিড কোন, যেটা কমান্ড হচ্ছে কোন। এন্টার দেবো। আচ্ছা, ফার্স্টে আমার কি চেয়েছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ দ্য বেস। তো আমি একটা সেন্টার পয়েন্ট দেবো। তো সেন্টার পয়েন্ট আমি একটা র্যান্ডম চুজ করছি। আচ্ছা, এবারে চেয়েছি রেডিয়াস, বেস রেডিয়াস। তো বেস রেডিয়াস আমি ধরে নিচ্ছি 3, কারণ আগেরটার ক্ষেত্রে মানে আমি অবজেক্টগুলো কিছুটা মানে সেম শেপ, মানে শেপটা কিছুটা সমান রাখার আমি চেষ্টা করছি। তো যেহেতু আগের ক্ষেত্রে আমার সাইডগুলো 6 করেছিল, তো এই ক্ষেত্রে আমি 6ই রাখার চেষ্টা করছি। তো যেহেতু ডায়ামিটার আমার 6 হবে, তো আমাকে রেডিয়াস 3 কনসিডার করতে হবে। তাহলে আমি 3 দিলাম রেডিয়াস, দিয়ে এন্টার দিলাম। এবারে আমাকে এখানে চাইছে যে স্পেসিফাই দ্য হাইট। তো হাইট মেনশন করতে পারি। আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, 2 পয়েন্ট, অ্যাক্সিস এন্ড পয়েন্ট, টপ রেডিয়াস। এগুলো হচ্ছে, এগুলোর মানে পারপাস একটু ডিফারেন্ট। আমি এখন ফার্স্টে এগুলো বলবো না, যখন আমার পরে যখন আমি অ্যাপ্লিকেশনে যাব তখন আমি এগুলো কেন দরকার হয় আমি সেগুলো বলবো। তো এখন আপাতত আমি কি ইউজ করব, আমি হাইটটা দেবো, তার জন্য আমি 6 মেনশন করব। এখানে নিচে লেখা আছে আমার কমান্ড এরিয়াতে, দ্যাট ইজ স্পেসিফাই হাইট 6 করছি, 6 দিয়ে এন্টার দিচ্ছি। আমার কিন্তু একটা কোণ তৈরি হলো, বাট দেখতে কোণের মতো লাগছে না, অদ্ভুত একটা শেপ লাগছে, বিকজ আমাদের কাছে এখন যে ভিজুয়াল স্টাইলটা আছে দ্যাট ইজ ওয়্যার ফ্রেম, 2D ওয়্যার ফ্রেম স্টাইল। তো এটাকে যদি আমি একটা কোণের মতোই দেখতে চাই, তাহলে আমি হিডেন দিয়ে দেখতে পারি, তাহলে কিন্তু ওয়্যার ফ্রেমের ভিউটা আমি দেখতে পাবো। আর ওয়্যার ফ্রেমের ভেতরে যে ভিউগুলো সেগুলো আমি দেখতে পাবো না, মানে ওয়্যার ফ্রেমের বাইরের ভিউটা আমি দেখতে পাবো। তো আমি হিডেন ক্লিক করলে আমি কিন্তু একটা কোণ, একটা শেপ দেখতে পাচ্ছি, তাই না? কোণের মতোই দেখতে তো লাগছে নাকি? তো এইটা গেল আমার। ওটা কি করলে আরেকবার বলো। আচ্ছা, এটার জন্য আমি ইউজ করলাম হচ্ছে হিডেন ভিজুয়াল স্টাইল। আগে ছিল 2D ওয়্যার ফ্রেম, এখান থেকে আমি হিডেন ভিজুয়াল স্টাইল ইউজ করব। ঠিক আছে, তাই জন্যে আমার দেখতে ব্যাপারটা কোণের মতো লাগছে। বাট ওয়্যার ফ্রেমে এটা কোণের মতো লাগছে না, তার কারণ একটাই, কারণ এটা ওটা নিজে একটা ওয়্যার ফ্রেম, মানে ওয়্যার দিয়ে একটা ফ্রেম তৈরি করা আছে। একটা কোণকে যদি আমি ওয়্যার দিয়ে বানাই, নিচে একটা বেড়ি লাগাবো, মানে বেস যেটা, ওটা একটা বানাবো, বানিয়ে
এরকম করে তারগুলো জুড়ে জুড়ে এরকম একটা ভিউ আনতে পারবো। তো তাই জন্য এটা 2D ওয়ারফ্রেম। তো দুটো আমার কাছে বেসিক শেপ যেটা 3D সলিড মডেলিং এর, সেটা করলাম। এবারে থার্ড ওয়ান যেটা আছে দ্যাট ইজ সিলিন্ডার। তো আমাকে বল সিলিন্ডারের কি কি আমার হতে পারে, প্যারামিটার বা সিলিন্ডারের কি কি ডাইমেনশন হতে পারে? হাইট, রেডিয়াস। Height and হাইট radius. হতে পারে আর রেডিয়াস হতে পারে। তো আমার কমান্ড হচ্ছে সিলিন্ডার, CYL করলেই সিলিন্ডার চলে আসে, আমি এন্টার দেব। সেম আমার কি স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তো এরকমই এর মতোই আমি স্পেসিফাই একটা সেন্টার পয়েন্ট দেব, র্যান্ডম পয়েন্ট। আচ্ছা, ডায়ামিটার দেব, মানে সরি রেডিয়াস দেব আমার 3, বিকজ আমার ডিজায়ার্ড ডায়ামিটার হচ্ছে 6। তো আমি 3 দিলাম, এন্টার করব। এবারে কিন্তু দেখ একটা সিলিন্ডারের মতো শেপ, তোরা এতক্ষণ হয়তো তোদের মানে একটা কনসেপচুয়ালাইজেশন হয়ে গেছে যে কিভাবে হাইট আসছে বা কিভাবে তোর মানে 2D ওয়্যারফ্রেমে কিভাবে ব্যাপারটা দেখতে লাগছে। তো আর উইয়ার্ড লাগছে না, গেস। তো আমি হাইট দেবো আবার 6 দিলাম, এন্টার দিলাম। তো এটাকে আমি দেখতে চাই একটু মানে যাতে ব্যাপারটাকে দেখে 3D লাগে। তো আগেরটা আমি ইউজ করেছিলাম হিডেন, এবার আমি রিয়েলিস্টিক ইউজ করবো, তবে গিয়ে ব্যাপারটা একটু মানে কেমন বলা যায়, মিডালিক দেখতে লাগবে ভিউটা। তো তোরা আগের গুলো যদি দেখতে চান আমি দেখাতে পারি। তো এইগুলো ছিল হচ্ছে আমার অবজেক্টস। তো এইটা হচ্ছে আমার আগের কোনটা বানালাম, আর এটা হচ্ছে একটা সিলিন্ডার, তাই না? তো এই তিনটে হলো গিয়ে আমার বেসিক সেট, ফাইন। আচ্ছা, আমি ভিউটা আবার 2D ওয়্যারফ্রেম করে নেবো, কারণ 2D ওয়্যারফ্রেমে ভিউ রাখলে অনেক সুবিধে আছে। তার মেন বলতে পারিস একটা মানে ভালো অ্যাডভান্টেজ হচ্ছে ওয়্যারফ্রেমের, যে তুই যখন ডিজাইন করবি তখন তোর এডিটারে ল্যাগ তুই ফিল করবি না 2D ওয়্যারফ্রেম ডিজাইন করার সময়। বাট যদি ওটাকে তোর খুব বেশি অ্যাসেম্বলিজ হয়ে যায়, তখন যদি তুই 4-5খানা যদি তোর মানে 4-5খানা একটু বেশি নাম্বার অফ অ্যাসেম্বলিজ যদি আমার বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমি যদি ভিউ স্টাইল চেঞ্জ করে রিয়েলিস্টিকে নিয়ে যাই বা ইভেন এক্সরেতেও যদি নিয়ে যাই, তখন কিন্তু তুই একটা ল্যাগ এক্সপিরিয়েন্স করবি। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো কিছু কিছু সময় ল্যাগ এক্সপিরিয়েন্স হয়, আর যদি কারোর সিস্টেম বা কনফিগারেশন খুব ভালো হয়, সেক্ষেত্রে সে কোনো কিছু এক্সপিরিয়েন্স করবে না। মানে ম্যান্ডেটরি নয় যে করতেই হবে। তো আমার তিনটে আমার বেসিক শেপের কমান্ড হলো, দ্যাট ইজ বক্স, কোন অ্যান্ড সিলিন্ডার। আচ্ছা, নেক্সট ওয়ান আসছে স্ফিয়ার। তো কেউ বলতে পারবি স্ফিয়ারে আমার কটা প্যারামিটার হতে পারে একটা স্ফিয়ারে? অনলি রেডিয়াস। অনলি রেডিয়াস, ফাইন। তো আমার কমান্ড হচ্ছে স্ফিয়ার, SPHERE, স্ফিয়ার, এন্টার দেব। কি চাইবে? স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তো আমি এটা তো একটা 2D প্লেন, XY প্লেনের উপরেই আমার ড্রয়িংটা হচ্ছে। তো আমি এইখানে একটা র্যান্ডম পয়েন্ট ক্লিক করব। দেখ করতেই কিন্তু একটা আমার স্ফিয়ারের শেপ দেখিয়ে দিয়েছে, কারণ তোরাই নিজেরাই বললি যে প্যারামিটার আমার একটাই আছে বা ডাইমেনশন আমার একটাই আছে, দ্যাট ইজ অনলি দ্য রেডিয়াস অর দ্য ডায়ামিটার। তো আমার রেডিয়াস দেবো আমি 3, ডিফল্ট করাই আছে যেহেতু আমি সবসময় ইউজ করছি। এন্টার দেব, আমার কাছে কিন্তু একটা হ্যাঁ স্ফিয়ার এসে গেছে। তো আমি কিভাবে দেখবো? রিয়েলিস্টিক আগেটা দেখেছি, তো কনসেপচুয়াল দেখো। তো এইটা কনসেপচুয়াল। আচ্ছা, কেউ আমাকে একটা জিনিস বলতে পারবি, এইগুলো কিন্তু বলতে পারিস XY যে প্লেনটা তার উপরেই তৈরি হয়েছে, তাই না? কিন্তু হঠাৎ করে স্ফিয়ারটা এরকম কেটে গেল কেন? মানে স্ফিয়ারটা এরকম ওই বলতে পারিস XY প্লেনে এরকম মাঝ বরাবর তৈরি হলো, তুই বলতে পারবি আমাকে রিজনটা? এক্স ওয়াই প্লেনের ওপরে নিচে স্পিয়ারটা আছে, মানে হ্যাঁ। মিডিল থেকে এক্স ওয়াই প্লেনটা যাচ্ছে তার জন্য। কেন? ওয়াই? রিজন কেন? হঠাৎ এগুলো সব XY প্লেনের উপরে আছে, এটা কিন্তু XY প্লেনের মাঝখানে চলে যাবে। ওটা সেন্টার পয়েন্ট XY প্লেনে ধরেছে বলে। এক্স্যাক্টলি, আমি সেন্টার পয়েন্টটা আমি XY প্লেনের উপরে মেনশন করেছি। আমার তো র্যান্ডম পয়েন্ট আমি নিচ্ছিলাম এতক্ষণ সেন্টার পয়েন্ট, আমার তো কোনো এক্স্যাক্ট পয়েন্ট ছিল না, তাই না? আমার কোনো মানে আগে থেকে কোনো ডিজায়ার্ড পয়েন্ট ছিল না, আমি জাস্ট একটা র্যান্ডম আমি পয়েন্ট খুঁজে নিয়ে জাস্ট পুট করে দিচ্ছি একটা প্লেনের উপরে। তো তাই জন্য এটা কিন্তু মাঝ বরাবর গেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটাকে আমি মুভ করে উপরেও তুলতে বন্ধু পারি। এটা রেকর্ড করছিস? হ্যাঁ, রেকর্ড হচ্ছে দাদা। ঠিক আছে। তো স্ফিয়ার তো হয়ে গেল। এরপরে আমার যেটা আসছে দ্যাট ইজ টরাস। টরাসটা কি? অনেকের কাছে নামটা অপরিচিত লাগতে পারে, না আবার অনেকের কাছে হয়তো জোডিয়াক সাইনও মনে হতে পারে টরাস যেটা আছে। তো এই টোরাস যেটা, এই টোরাসটা কি কি ব্যাপারটা? তোরা কখনো ডোনাট খেয়েছিস কেউ? ফরওয়ার্ড হুম। ইচ্ছে পড়েছিলাম। হ্যালো। হ্যাঁ দাদা জানি, ক্লোরাইড ছিল না ম্যাগনেটিজমে, ফিজিক্সে। আচ্ছা জানা আচ্ছা, আছে। হ্যাঁ ফাইন। তো হ্যাঁ ঠিক জানবি, ভালো ভালো।
হ্যাঁ টরয়েড, ফাইন। আচ্ছা কেউ ঢোকার চেষ্টা করছে, একটু হোল্ড কর প্লিজ। কেউ ট্রাই আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম স্ফিয়ার। এবারে হ্যাঁ, টরাস, টরাস নিয়ে কথা বলছিলাম। তো তোরা বললি টরয়েড শেপ, তোরা ব্যাপারটা জানিস। তো ডোনাট যেমন শেপ হয় না, ডোনাট শেপ যে ব্যাপারটা, এক্স্যাক্টলি সেম শেপ, ঠিক আছে? তো আমার কমান্ডও হচ্ছে বলতে পারিস টোরাস, TORUS, টোরাস। এন্টার দেবো। আমার ফার্স্ট যেটা চায় কমান্ড এরিয়াতে, দ্যাট ইজ স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তো আমি সেন্টার পয়েন্ট একটা র্যান্ডামই চুজ করব, করলাম। এবারে বলেছে স্পেসিফাই দ্য রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ওই যে তোর টোরাস মানে যে তোর ওই ডোনাটটা তৈরি হচ্ছে, ওই ডোনাটের রেডিয়াস চাইছে, ঠিক আছে? তো তোদের মনে আছে আমি 2D তেও একটা ডোনাট বলে একটা কমান্ড ছিল, আমি করেছিলাম আই গেস, আমার যতটা এই মুহূর্তে মনে পড়ছে, আমার মনে নেই ঠিক। 2D তেও একটা ডোনাট কমান্ড আছে। তো ডোনাট ওই 2Dর 3D বলতে পারিস ভার্সনটাই হচ্ছে টোরাস। তো এখানে রেডিয়াস চাইছে, এই রেডিয়াসটা হচ্ছে এই যে আমার মানে টোরাস বা টরয়েড শেপটা যে তৈরি হবে, সেই শেপটার আমার রেডিয়াস। তো আমি ওটাকে 3 কনসিডার, ঠিক আছে? যেহেতু 3 ডিফল্ট করা আছে, এন্টার দেবো। এবারে দেখ শেপটা কিন্তু এসে গেছে, তাই না? এসে গেছে শেপটা, কিছুটা ডোনাট মতো শেপ লাগছে। তো আমি এবারে চাইছে কি দেখ কমান্ড এরিয়াতে, দ্যাট ইজ স্পেসিফাই টিউব রেডিয়াস। তো টিউব রেডিয়াস হচ্ছে আমি এখন 1 দেবো, কারণ 1টা আমার কাছে একটু জাস্টিফাইড লাগলো দেখে, মানে বোঝা যাবে ব্যাপারটা, তাই জন্য আমি 1 দেবো। এটা টিউব রেডিয়াস মানে আমি বলে দিচ্ছি কোন রেডিয়াসটা। 1 দেবো, এন্টার দেবো। টিউব মানে হচ্ছে এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এই যে এটা টিউব, তো একটা, এটা একটা টিউব। এই টিউবের রেডিয়াসটা হচ্ছে 1। আর তো এই তোর টোরাসের যে রেডিয়াসটা সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, এই যে মাঝখান থেকে যেটা আছে, এই রেডিয়াসটা এর মধ্যে থেকে, ঠিক আছে? কিছুটা সেই দেখে টিউবই লাগছে আলটিমেটলি। সবাই আমরা ছোটবেলায় অনেকেই স্নান করেছি এই টিউব পুকুরে। তো সবাই সবাই এই শেপটার সাথে পরিচিত আর কি। তো এটা হলো গিয়ে টোরাস। তো এটা ছিল আমার ফিফথ, না সরি, হ্যাঁ ফিফথ, ফিফথ বেসিক শেপ অফ 3D। আচ্ছা, এরপরে যে ফাইনাল শেপটা থাকবে বেসিক শেপ, দ্যাট ইজ ওয়েজ। তো ওয়েজ মানে ব্যাপারটা কি, তোরা কি ওয়েজ মানে বলতে পারবি? ওয়েজ মানে কি? ওয়েজ মানে আবার সেই ওয়েজ বলিস না, মানে যেটাকে তোর মানে পারিশ্রমিক বলে, WAGE না, WEDG, ওয়েজ। সেই নত তলগুলোকে ওয়েজ বলে তো। হ্যাঁ নত তো, ইনক্লাইন ঠিক প্লেন ঠিক গুলো ঠিক যেগুলো। ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ভালো বলছিস। ওয়েজ মানে হচ্ছে, মানে বলতে পারিস মানে ওর সোজা বাংলা হচ্ছে ওই যে আমরা চিপিং করি না, দেখবি চিপিং মানে ধর তুই তুই ধর তোর একটা টেবিল আছে, তোর টেবিলটা ধর মানে একটা পা ধর ছোট আছে অন্যান্য 3টে পায়ের থেকে, তখন মানে ঠক 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 করে না? তো ওটাকে কিন্তু এলিমিনেট করার জন্য আমরা এরকম ওয়েজ শেপড কাট ইউজ করি, ঠিক আছে? বা কোনো জায়গায় ধর কোনো গ্যাপ তৈরি হয়েছে কোনো উডেন, মানে কোনো আমি যখন কার্পেন্ট্রি করছি কোনো কিছু ছোট একটা গ্যাপ তৈরি হয়েছে, তো ওই গ্যাপটায় আমরা এরকম ওয়েজ ঢুকিয়ে কিন্তু ওইসব গ্যাপগুলোকে আমরা ফিল আপ করি, ঠিক আছে? তো ওয়েজ শেপটা তোরা দেখতে পাবি অ্যাকচুয়ালি আমি কি বানাতে যাচ্ছি। তো সিমিলারলি আমি যে ওয়েজ তৈরি করব, 2D ওয়্যারফ্রেম করে নিই। হ্যাঁ, ওয়েজ যে তৈরি করব, ওয়েজের কিন্তু বেস হয় একটা রেক্ট্যাঙ্গেল। তো আমাকে একটা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেলের আমাকে ডাইমেনশন দিতে হবে। তো WEDGE, ওয়েজ, এন্টার দেবো। স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমি একটা র্যান্ডম পয়েন্ট আমি চুজ করব। তারপরে যেমন রেক্ট্যাঙ্গেলে তোদের দেখিয়েছিলাম, তো আমি এই মুহূর্তে 6 দিচ্ছি আর 4 দিচ্ছি, মানে লেন্থ দিচ্ছি 6 আর তো ব্রেথটা দিচ্ছি আমার, মানে উইথটা দিচ্ছি আমি 4। তো এটা 6 দিলাম, ট্যাব দিয়ে টগল করব, ডাইমেনশন 4 দেব, ওকে? আচ্ছা, এবারে এন্টার দেব, দিয়ে আমার একটা হাইট চাই। এবারে নিশ্চয়ই তোদের মানে বুঝতে পারছিস যে আমি কি শেপটা বলছিলাম, এটাই একটা ওয়েজ শেপ। তো এটা আমি 3 দিচ্ছি, ঠিক আছে? আমি হাইটটা 3 দিচ্ছি, এন্টার দিলাম। তো এটা একটা ওয়েজ শেপ তৈরি হলো। ভালো করে বোঝার জন্য আমি কনসেপচুয়াল ভিউতে যাব, দেখতে পাবি যে একটা ওয়েজ কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? তাদেরকে অ্যাঙ্গেল ইউজ করে করা যাবে না? ওয়েজটাকে অ্যাঙ্গেল ইউজ করে করা যাবে না, তার জন্য ডিফারেন্ট ওয়ে আছে অটোক্যাডে। আমি এগুলো তো বলতে পারি বেসিক শেপ। এটা হচ্ছে কি বলা যায়, এটা একটা সোজা কথায় হচ্ছে আহ, এগুলো বেসিক শেপ, এগুলোর কোনো রকম আমি মডিফিকেশন করতে পারবো না, বাট এগুলো আমি বানাতে পারবো অন্যভাবে, ঠিক আছে? তখন তুই তোর নিজের যে ডিজায়ার্ড অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ইউজ করতে পারবি, অনেক কিছু করা যায়। তো সেগুলো আমি
ধীরে ধীরে আসছি এক এক করে। তো এই যে আমার কাছে 6টা অবজেক্ট আছে এই মুহূর্তে, 3D অবজেক্ট স্পেসিফিক্যালি, এই 3D অবজেক্টের বলতে পারি সেগুলো বেসিক সেট। ফার্স্ট একটা হচ্ছে কিউব, বক্স, 3D সলিড, ডেফিনেটলি 3D সলিড বক্স, কমান্ড হচ্ছে বক্স। সেকেন্ডটা হচ্ছে 3D সলিড কোন, কমান্ড হচ্ছে কোন। এটা হচ্ছে 3D সলিড সিলিন্ডার, কমান্ড সিলিন্ডার। এটা স্ফিয়ার, কমান্ড স্ফিয়ার। এটা হচ্ছে ডোনাট বা টোরাস বা টরয়েড শেপ, যাই বলিস না কেন, এটা একটা 3D সলিড, আর এর কমান্ড হচ্ছে টোরাস। আর বাকি যেটা রইলো যেটা হচ্ছে ওয়েজ, তো কমান্ড হচ্ছে ওয়েজ, WEDGE। কোনো কোনো সময় খুব কাজে লাগে ওয়েজ, খুব কাজে লাগে, আমার তো মাঝে মধ্যেই লাগে। তো মানে এই কটা হলো আমার বেসিক্স। এবার এগুলো তো হয়ে গেল, আমি এবারে করব কি, আহ, আরেকটু মানে ভালো জিনিস একটু জানার চেষ্টা করি। তো তোরা এতক্ষণ দেখলি যে আমি কমান্ড ইউজ করে কিন্তু এইগুলো মানে কি বলা যায় শেপগুলো বানাচ্ছি। এবারে এই শেপগুলো আরো অন্য ওয়েতে বানানো হবে। তোদের মাথায় প্রশ্ন কি আসছে নাকি আমি জানি না, তোরা হয়তো জিজ্ঞেস করতে পারিস যে আমার কাছে সাপোজ একটা 2D অবজেক্ট আছে, তাকে আমি হাইট দিতে চাই, তার জন্য কি অটোক্যাডে কোনো আছে কিছু টুল? হ্যাঁ, ডেফিনেটলি আছে, খুব খুব মানে দরকারি একটা কমান্ড যেটা সব সময়ই লাগে। ঠিক আছে? তো মানে তোর যদি ধর একটা কোন একটা শেপ আছে, আরবিটারি শেপ, আমি একটা আরবিটারি শেপ বানিয়ে নিই ফার্স্ট। ঠিক আছে? তাহলে তোরা বুঝতে পারবি। তো এখানে পলিলাইন আছে, লেট মি ইউজ মোড। আচ্ছা ফাইন, একটা দিলাম, একটা দিলাম, আর এটা একটা আরবিটারি শেপ। ঠিক আছে? কোনো কোনো মানে কোনো র্যান্ডম শেপ, এর কোনো মানে এ নেই, কোনো ডাইমেনশন নেই, জাস্ট এটা একটা বানানো আমার নিজের যা ইমাজিনেশন এলো আমি বানিয়ে দিই। তো এটা একটা 2D শেপ, কি করে বুঝবো? এতক্ষণ তো 3D তে ড্রয়িং করছিলাম, সেটা বোঝার জন্য তাহলে আমি সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক যে ভিউ যেটা এখানে যাব। দেখ এইগুলো কিন্তু সব হাইট আছে, এটার কোনো হাইট নেই, তো এটা একটা 2D শেপ। তো এই 2D শেপটাকে আমি ধর হাইট দিতে চাই, তো আমি কিভাবে দেবো? তার জন্য যে কমান্ড যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রুড। আমি লিখছি, টাইপ করছি, তোরা দেখে নে। EXTRUDE, এক্সট্রুড। নোট ডাউন করবি কিন্তু, আমি বারবার বলছি যারাই এখানে এখন প্রেজেন্ট আছিস ডেফিনেটলি নোট ডাউন করবি। এক্সট্রুড খুব কাজে লাগবে। এক্সট্রুড মানে এক্সট্রুড তো বলতে পারিস একটা ইউনিভার্সাল কমান্ড, সব জায়গাতেই আছে, মানে তুই ফিউশন থিসিসেও পাবি, হয়তো মেবি সলিড ওয়ার্কসেও আছে, সব জায়গাতেই আছে, কাজে লাগে এক্সট্রুড কমান্ড। তো এক্সট্রুড, এক্সট্রুড লিখবো, লেখার পর আমি এন্টার দেবো। যেমন ফার্স্ট যেটা চাই যে সিলেক্ট অবজেক্ট টু এক্সট্রুড, তো আমার এখানে অবজেক্ট কিন্তু 2D অবজেক্ট হবে। তো এটা হচ্ছে আমার একটা 2D অবজেক্ট, ক্লিক করলাম, এন্টার দিলাম। দেখ একটা হাইট কিন্তু মেনশন করতে বলছে, তাই না? তো আমি হাইটটা মেনশন করব সাপোজ 5, এন্টার দেব। 2D অবজেক্টটা কিন্তু একটা 3D শেপ পেয়ে গেল। ঠিক আছে? এটাকে আমি 3D বলতে পারি। কিভাবে বুঝবো? আমি কনসেপচুয়ালে যাব, কনসেপচুয়াল ভিউতে দেখবি এটা কিন্তু একটা 3D অবজেক্টে কনভার্টেড হয়ে গেছে, একটা 2D অবজেক্ট। আগে ছিল একটা 2D অবজেক্ট, এখন হয়ে গেছে একটা 3D। ক্লিয়ার? এক্সট্রুড কমান্ড, এনিওয়ান? কোনো প্রবলেম থাকলে বল, আমি এখনই ক্লিয়ার করবো। আমার কোনো 2D কোনো অবজেক্টকে আমি যদি শেপ দিতে, একটা হাইট দিতে চাই, মানে 2D অবজেক্টকে যদি 3D তে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমি এক্সট্রুড কমান্ড ইউজ করব। খুব ইউজফুল কমান্ড, প্রচুর কাজে লাগবে। এক্সট্রুডের আরো অনেক মানে বলতে পারিস আরো মানে সাব টুলস বেশ কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। তো দাদা, হ্যাঁ, হ্যাঁ বল। বলছিলাম আমি এক্সট্রুড কমান্ডটা ইউজ করলাম, কিন্তু হলো না, কিন্তু হলো না, 2D অবজেক্টের নাম কি দেয়ালের হয়? মতন হয়ে গেল। দেয়ালের মতো, হ্যাঁ, ওয়ালের মতো হয়ে গেছে। তার রিজন হচ্ছে যে তুই যখন 2D অবজেক্টটা বানিয়েছিস, সেটাকে তুই কিন্তু একটা সিঙ্গেল এন্টিটি অবজেক্ট না বানিয়ে মাল্টিপল এন্টিটি অবজেক্ট বানিয়েছিস, মানে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে লাইন বল বা আর্ক বল, এগুলো আলাদা আলাদা ছিল, তাই কি? মানে তুই পলিলাইন দিয়ে বানাসনি, তুই নর্মাল লাইন দিয়ে বানিয়েছিস। হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ, জয়েন্ট কমান্ডটা ইউজ করিসনি, তাই তো? আচ্ছা, তুই যেটা হ্যাঁ দাদা। করেছিস, তুই আন্ডু করে করে 2D অবজেক্টটাই ফিরে যা,
ওখানে গিয়ে তুই জয়েন কমান্ড ইউজ করে ওটাকে একটা বাউন্ডারি অবজেক্ট বানা ফার্স্টে, মানে যেটাকে আমরা সিঙ্গেল এন্টিটি অবজেক্ট বলি। বাউন্ডারি অবজেক্ট বানিয়ে ওটাকে তুই এবারে এক্সট্রুড করার চেষ্টা কর, তাহলে দেখবি ওটা আর ওয়াল না হয় আমার মতো, আমার যেমন 3D অবজেক্ট এসছে এরকম 3D অবজেক্টে কনভার্ট। আমি এক্স্যাক্টলি এটাই এক্ষুনি বলতে যাচ্ছি, যে সবসময় আমি দেখিয়ে দিচ্ছি যে প্রবলেমটা ও এক্ষুনি ফেস করেছে, আমি সবাইকেই দেখিয়ে দিই, সবাই বুঝে নেয় ব্যাপারটা। ব্যাপার হচ্ছে ও যেটা বলতে চাইছে যে আমি সাপোজ একটা একটা অবজেক্ট আমি বানাচ্ছি, ঠিক আছে, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেলই বানাচ্ছি, ফাইন। তো এটা হচ্ছে বলতে পারিস সিঙ্গেল এন্টিটি অবজেক্ট নয়, ঠিক আছে। দেখ প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা হাইলাইট হচ্ছে, তাই না? মানে এটা একটা বাউন্ডারি অবজেক্ট নয়। তো এটাকে যদি আমি এক্সট্রুড করার চেষ্টা করি, তাহলে আমাকে করতে হবে কি, সব কটা সিলেক্ট করতে হবে আমাকে, তাই না? করলাম, এন্টার দিলাম, এবারে যদি দিই তাহলে কিন্তু একটা ওয়াল শেপ আসছে, ঠিক আছে, কারণ ওটা বাউন্ডারি অবজেক্ট ছিল না বলেই ওয়াল শেপটা আসছে। কিন্তু আবার এটাকেই আমি যদি জয়েন করে একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্ট করে নিই, জয়েন করলাম, একটা সিঙ্গেল এন্টিটি হলো, এবার এটাকে যদি আমি এক্সট্রুড করি তাহলে কিন্তু এটা একটা 3D অবজেক্টে কনভার্ট হচ্ছে। আগেরটা শেল অবজেক্ট ছিল, এটা 3D অবজেক্ট। সবার ক্লিয়ার? ভালো হ্যাঁ। করেছিস যে দাদা, হ্যাঁ বল। কোনো 3D অবজেক্টে যদি হাইট বাড়াতে চাই তাহলে এটা ইউজ করা যাবে না? এক্সট্রুড, হ্যাঁ কেন করা যাবে না? করা যায়। ফেস হ্যাঁ। এক্সট্রুশন হয়, ফেস এক্সট্রুশন বলে একটা ব্যাপার হয়, ওটা হচ্ছে সলিড মডিফিকেশনের আন্ডারে পড়ে। ওটা আমি পরের দিন দেখাই, কারণ আজকে এগুলো মানে হঠাৎ করে যদি দেখাতে শুরু করি সবাই তোরা ঘাবড়ে যাবে, অনেকেই আছে ঘাবড়ে যাবে। আমি তাই জন্য ওগুলো ওটাকে ফেস এক্সট্রুশন বলে, করা যায়, নিশ্চয়ই করা যায়, আমি দেখাবো পরে, ঠিক আছে। তো এটা আচ্ছা। গেল এক্সট্রুড। এবারে আসছে, এবার একটা দারুণ কমান্ড আছে, তোরা খুব মানে তোরা মানে ইউ গাইজ উইল লাভ ইট অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে বল। বলছি হ্যাঁ 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 বল। হ্যালো, কেউ কিছু কোশ্চেন করছিলি? আচ্ছা ফাইন, আচ্ছা এটা আচ্ছা প্লিজ মিউট আমি কর দীপেন্দুর বলছি। ও আচ্ছা হ্যাঁ দাদা বলো বলো, আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারি। নাস্তিক বলছি যে তোর এটা কটা পর্যন্ত চলবে? উম, আমি তো আমার শিডিউল ছিল 7:15 অবধি, ধরো আর আর 15-20 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তারপর এদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিস, ঠিক আছে, দিয়ে বলে দিস তোকে মেলে ফরওয়ার্ড করে দিতে। হ্যাঁ দাদা, আমি প্রত্যেকদিন আমার তুই তো ওটা এটা টানা শিডিউল আছে। করাবি এখন কদিন? আমি তো 2Dও করিয়েছিলাম সেম ফরম্যাটেই, আমি আচ্ছা অ্যাসাইনমেন্ট আচ্ছা দিই প্রত্যেকদিন, মানে আমার যা থাকে আমি কাজ দিই। ঠিক আছে, তাহলে তুই হয়ে গেলে তারপর আসিস, হ্যাঁ হ্যাঁ আসছি ঠিক আসছি আছে। আসছি, আমি ওই 7:30 দিকে ঢুকছি তোমার। ফাইন। তো হ্যাঁ, এবারে আমি যে নেক্সট কমান্ডটা যেটা করাবো, দ্যাট ইজ রিভলভ কমান্ড, ঠিক আছে। তোরা তোরা সত্যি খুব মানে ব্যাপারটাকে খুব ভালো লাগবে তোদের, তার কারণ ওটা তোদের প্রচুর হেল্প করে দেবে। সেটা হচ্ছে ধর তুই একটা বোতল বানাচ্ছিস, ঠিক আছে, তো বোতলের যে শেপটা হয় ভীষণ আরবিটারি একটা শেপ, তাই নয় কি? কারণ মানে কেউ বলতে পারবি যে বোতলকে আমি জাস্ট এক্সট্রুড করেই তুলে দিতে পারি? পসিবল কি? সাপোজ আমি একটা বোতল বানাতে চাই, ঠিক আছে, মোটামুটি তেলের বোতল হতে পারে, তেলের শিশি হতে পারে, অন্য কিছুরও বোতল হতে পারে, আমি এখানে নিতে পারবো না ব্যাপারটা, মানে নামটা নিতে পারবো না, সবাই জানিস তোরা। তো অনেক কিছুর বোতল হয়, কাঁচের বোতল হয়, প্লাস্টিকের বোতল হয়, কোল্ড ড্রিঙ্কসের বোতল হয়। তো অনেক তোরা স্টিং খেয়েছিস, স্টিং এর বটলটাও খুব বলতে পারিস প্রথমে একটা সিলিন্ডার ওঠে, তারপরে আস্তে আস্তে একটা কনিক্যাল শেপ নেয়। তো ওই শেপটা যদি আমি বানাতে চাই, তাহলে আমার কি মানে পসিবল কি অ্যাকচুয়ালি শুধুমাত্র এক্সট্রুড করে? আই গেস নয়। তার কারণ আমি যদি চেষ্টাও করি, আমি 2D ওয়্যারফ্রেমে যাই, দিয়ে একটা সার্কেল বানাই, কারণ সার্কেলকে এক্সট্রুড যদি আমি করার চেষ্টা করি তাহলে একটা কি আসবে, উম, বলতে পারবি সার্কেলকে এক্সট্রুড করলে কি আসবে? এনিওয়ান? সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ 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 হ্যাঁ, সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার আসবে। তো আমি যদি এক্সট্রুড করে তুলে দিই তাহলে কি বোতল আসছে? না, তার কারণ এখানে সিমেট্রিক্যাল অবজেক্ট তৈরি হচ্ছে। এক্সট্রুড করলে খালি যেহেতু ওটা সিমেট্রি আছে তাই জন্য সিমেট্রিক্যাল অবজেক্টই এক্সট্রুড হচ্ছে। কিন্তু বটলের শেপ যদি দিতে চাই তাহলে আমি কি করব? তার জন্য করার জন্য আমি করব কি, ফার্স্টে আমি একটা বটলের হাফ ভিউ এঁকে নেব 2D তে, ঠিক আছে, আমি তোদেরকে দেখাচ্ছি।
পলি লাইন দিয়েই এঁকে রাখছি। দিলাম, এতটা দিলাম, ঠিক আছে। তো খুব শার্প হয়ে গেছে, মাইনক্রাফটের মতো জিনিসপত্র দেখতে লাগছে। এটাকে যদি আমি মাইনক্রাফট থেকে রিয়েল লাইফ করতে চাই তাহলে একটু ফিলেট দিয়ে দেবো, রেডিয়াস দিয়ে, সাপোজ রেডিয়াস 3 দিয়ে দিই, ফাইন, ঠিক আছে, দারুণ লাগছে, কোনো চাপ নেই। এবারে একটু দেখতে ভদ্রস্থ লাগছে। আমি কি করবো দেখ, তোদের সামনেই দেখে। তো এটা একটা বলতে পারিস বটলের শেপ আমি দেওয়ার চেষ্টা করেছি, বাট বটলের হাফ শেপ। বটলকে আমি যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে এটা হাফ শেপ, ঠিক আছে। তো এটাকে আমি করব কি, আমি এটাকে রিভলভ বলে একটা কমান্ড আছে। কি হয় রিভলভ কি করে, রিভলভ হচ্ছে ঘোরে, ঠিক আছে, রিভলভিং মানে ঘোরা। তো আমি তোদেরকে ইউজ করে দেখাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করছে, ঠিক আছে। REVOLVE, রিভলভ কমান্ড, এন্টার দিলাম। কোন অবজেক্টকে ঘোরাবো, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবারে এ চাইবে অ্যাক্সিস পয়েন্ট। রিভলভিং কি হয়, কোনো একটা নিশ্চয়ই কোনো একটা স্পেসিফিক অ্যাক্সিসকে সেন্টার করেই কিন্তু রিভলভিং হয়, যা কিছু, সে পৃথিবী হোক বা তোর তুই যদি নিজেও কোনো একটা পোলকে ধরে ঘুরতে থাকিস সেটাও একটা অ্যাক্সিস পয়েন্ট, ওই পোলটাও একটা অ্যাক্সিস পয়েন্ট, না মানে অ্যাক্সিস একটা। তো এর একটা অ্যাক্সিস দরকার, সেই অ্যাক্সিসের দুটো পয়েন্ট দরকার। তো আমি করব কি, এই পয়েন্টটাকে একটা অ্যাক্সিস করব, অ্যাক্সিস পয়েন্ট করবো, আর এটাকে একটা করে আমি একটা অ্যাক্সিসকে আমি ডিফাইন করে অ্যাঙ্গেল চাইবে আমার 360। আমি চাই ঘোরাতে 360, কারণ আমার রিভলভিং 360 দরকার। আমি তোরা বুঝতে পারছি, তোদের হয়তো অনেকে ডাউট আসতে পারে, বাট আমি ব্যাপারটা করার পরে বুঝতে পারি। অ্যাঙ্গেল আমি 360 দেবো, এন্টার দেবো, দিলে কিন্তু একটা বটলের শেপ আমরা দেখতে পাচ্ছি। বাট যেহেতু ওয়্যার ফ্রেমড আছে তাই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি যাবো রিয়েলিস্টিকে। রিয়েলিস্টিকে গিয়ে এবারে যদি আমি অরবিট করে যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এটা একটা বটল শেপ এসছে, তাই না? কিছুটা বটলের মতো, পিচকিরির মাথা হয়ে গেছে মোস্ট স্পেসিফিক্যালি, কারণ আমি কোনো তো ডাইমেনশন ইউজ করিনি, তাই জন্য মোটামুটি একটা শেপ এসছে, ঠিক আছে। তো তো রিভলভ কমান্ডটা আমি কেন ইন জেনারেল ইউজ করি, যখন এরকম কোনো মানে শেপ খুব অদ্ভুত অদ্ভুত থাকে যেখানে শুধুমাত্র এক্সট্রুশনে কাজ হয় না, তো মাঝে মধ্যে আমি রিভলভ ইউজ করতে পারি, যেটা কিন্তু সিমেট্রি। ডেফিনেটলি রিভলভের ক্ষেত্রে আমার সিমেট্রিক হওয়া খুব জরুরি, ঠিক আছে। দাদা রিভলভটা আরেকবার দেখুন। আচ্ছা, তো রিভলভ দেখানোর জন্য আমি আরো একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ধর এই টোরাস, এই টোরাসটাকে আমি রিভলভ দিয়ে বানাতে পারি। কি হবে কেউ বলতে পারবে? করেই দেখাই নাকি? সার্কেল বানিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, সার্কেল বানিয়ে আমি ঘোরাবো ওটাকে। তো তার জন্য আমি কি করব, ফার্স্টে আমি লাইন ইউজ করব, একটা রেফারেন্স লাইন নিয়ে নেবো, রেফারেন্স লাইন দিয়ে আমি করব কি একটা সার্কেল বানাবো, সরি সি, এরকম একটা ডিস্টেন্স আমি একটা সার্কেল বানাবো, বানিয়ে আমি ধর এরকম একটা ধর 2.5 এর আমি একটা রেডিয়াস দিলাম, হলো। এবারে যদি আমি এটাকে রিভলভ করাই 360 ডিগ্রি তাহলে কি হবে দেখ, এই অ্যাক্সিসের রেসপেক্টে, এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করো, REVOLVE। প্রথমে হচ্ছে আমি অবজেক্টটা সিলেক্ট করব, এটা আমার অবজেক্ট, এটাকে আমি রিভলভ করাচ্ছি, এন্টার। এইটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাক্সিস। এবারে দিয়ে যদি আমি 360 করি তাহলে এবারে যে অবজেক্টটা আসবে দ্যাট ইজ এ টোরাস অবজেক্ট, তাই না? রিভলভের প্রচুর আমার কিন্তু অ্যাপ্লিকেশন আছে, তোরা আস্তে আস্তে বুঝতে পারবি যে রিভলভ অ্যাকচুয়ালি কত ইউজফুল হতে পারে। মানে ইভেন আমি প্রচুর ড্রয়িং করেছি শুধুমাত্র রিভলভ ইউজ করে, ঠিক আছে। মানে আমি তোদেরকে আজকে একটা খুব ইন্টারেস্টিং টাস্ক দেবো, মানে আজকে যতগুলো কমান্ড ইউজ হবে সেই কমান্ডের উপরে বেস করে তোরা তোদের সামনে, মানে তোদের হাতের কাছে, তোর টেবিলের উপরে হতে পারে বা তোর বাড়িতে এমন কিছু অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলোকে তুই দেখবি, দেখে একটা অ্যাপ্রক্সিমেট ডাইমেনশন নেওয়ার চেষ্টা করবি উইথ স্কেল। যদি কারোর ভার্নিয়ার ক্যালিপার্স থাকে তো খুব ভালো ব্যাপার, অনেকে থাকতে পারে, ঠিক আছে, কারণ একটা ভার্নিয়ার ক্যালিপার্সের দাম খুব বেশিও নয়। তো যদি ইউজ করতে পারিস ভালো, নাহলে স্কেল, শুধুমাত্র সিম্পল স্কেল ইউজ করে একটা অ্যাজাম্পশন দিয়ে চোখের সামনে যা 3D অবজেক্ট থাকবে
দুটো 3D অবজেক্ট আমাকে করে দেখাতে হবে ইউজিং টুডেজ কমান্ড। ঠিক আছে, আজকে আমি যা যা কমান্ড করাবো সেই। তো রিভলভ আমার কি জন্য ইউজ হয়, যে কোনো একটা স্পেসিফিক অ্যাক্সিসকে আমি রেফারেন্স লাইন ধরে যদি কোনো একটা অবজেক্ট আমি বানাতে চাই 3D অবজেক্ট, তাহলে কিন্তু আমার, আর অবশ্যই সিমেট্রিক হতে হবে, ওই অ্যাক্সিসের রেফারেন্সে সিমেট্রিক হতে হবে, তবে গিয়ে কিন্তু আমি একটা তবে গিয়ে আমি তো রিভলভ কমান্ডটা ইউজ করতে পারি। এরপরে যেটা আর বাকি যে খুব তিনটে ইম্পর্টেন্ট আমার কমান্ড আসছে ড্রয়িং কমান্ড 3Dর জন্য আর সলিড মডেলিং এর জন্য, দ্যাট ইজ ইউনিয়ন, সাবট্রাক্ট অ্যান্ড ইন্টারসেক্ট। তো তোরা মোটামুটি যারা ওই প্রবাবিলিটি করেছিস বা সেট ফেটের অঙ্ক যারা করেছিস, তারা সবাই মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে পরিচিত, যে অ্যাকচুয়ালি কি বোঝায় ইউনিয়ন মানে কি বোঝায়, সাবট্রাক্ট মানে কি বোঝায়, আর ইন্টারসেক্ট মানে কি বোঝায়। তো আমি এটা নিয়ে বেশি মানে গেজাবো না, আমি ডিরেক্ট একদম ড্রয়িংয়েই আমি যাবো। তো ড্রয়িংয়ে যাওয়ার জন্য আমি প্রথমে তিনটে জিনিস বানিয়ে নেবো। ঠিক আছে, তোরা দেখতে থাক, আমি করতে থাকি, তোরা বুঝতে পারবি যে কি করে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা। তো আচ্ছা ওয়েল, তো সি 6x6 করি, এক্সট্রুড করে I can make it to 6, আচ্ছা ফাইন। আচ্ছা আর একটা আমি স্ফিয়ার বানাবো, স্ফিয়ার, আর স্ফিয়ারটাকে বানাবো, এটা তো 3 করে আছে, তার মানে আমি 1.5 যদি আমি দিই, 1.5 দিই, 1.5 রেডিয়াস দিলাম, তাহলে গিয়ে ওটা হাফ অব্দি করবে না, একটু বেশি দিতে হবে, 3 দিতে হবে। স্ফিয়ার এবারে তো কনসেপ্ট একটু রিভাইজন করে নেবো। C3 আচ্ছা, তো আমি তিনটে জিনিস বানালাম, কি ব্যাপারটা তোরা বুঝতে পারবি আমি যদি কনসেপচুয়াল করি, যে একটা কিউবের একটা কর্নারে আমি এই যে তোর স্পিয়ার গুলো আছে, এই স্পিয়ারের সেন্টার গুলোকে প্লেস করেছি। কিভাবে বুঝবি সেটা বোঝার জন্য 2D ওয়্যারফ্রেম আমি যদি দেখাই, তাহলে এই সার্কেলটার সেন্টার, এমনি দেখাই, এই সার্কেলটার সেন্টার কিন্তু এই তোর কিউবটার এই কর্নারে আছে। ঠিক আছে, এটা আমি জাস্ট রেফারেন্স বুঝিয়ে দিই কিভাবে এই ইউনিয়ন তোর সাবট্রাক্ট আর ইন্টারসেক্ট ইউজ সেটা আমি বলতে বলেছি। তো কনসেপচুয়ালি যাই, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো ব্যাপারটা তুই বুঝতে পারছিস অবজেক্টটা কেমন ভাবে আছে, দেখে না একবার পুরো কথা। এইগুলোকে আমি একটু ঘুম পাড়িয়ে রাখি। ফাইন, আমার কাছে এখন এই তিনটেই থাকুক, এগুলো তো আমার ফোকাস থাকবে তাহলে। আচ্ছা, তো এই এই তিনটে অবজেক্টকে আমি দেখাবো যে তিনটে কমান্ড কিভাবে কাজ করে। তো দ্য ফার্স্ট কমান্ড ইজ ইউনিয়ন। কেউ বলতে পারবি ইউনিয়ন মানে কি? যদি আমি বলি, আমি আমি যদি মানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের ভাষাতেই যদি বলি ইউনিয়ন, ইউনিয়ন মানে কি বোঝে তুই বলতে পারবি? এডিশন টাইপ। অ্যাডিশন টাইম, এক্স্যাক্টলি খুব ভালো ডিফাইন করেছে, অ্যাডিশন টাইম মানে খুব সিম্পল ডেফিনিশন। অ্যাডিশনটা মানে আমি কোনো কিছু যদি অ্যাড করি সেক্ষেত্রে আমি ইউনিয়ন বোঝে। ঠিক আছে, তো এই যে তোরা কিউবটা দেখতে পাচ্ছিস আর এই যে স্ফিয়ারটা দেখতে পাচ্ছিস, তোরা বলতে পারবি যে এই দুটো অবজেক্ট আলাদা আছে না একসাথে আছে, আমি কিভাবে বুঝতে পারছি? ডেফিনেটলি আলাদা আছে, কারণ দেখ হাইলাইট আলাদাভাবে হচ্ছে, তাই না? যখন আমি কিউবে আনছি তখন কিউবটা একটা একটু ডার্ক ব্লু শেডে হাইলাইট হচ্ছে, আবার যখন তোর স্ফিয়ারে আছি তখন ওটা আবার একটু ডার্কার ব্লু শেডে হাইলাইট হচ্ছে। তো এ দুটো কিন্তু আলাদা অবজেক্ট আছে, মানে আমি যদি মুভ করেও তোদেরকে দেখাই তাহলে কিন্তু আলাদা জায়গায় আছে। ঠিক আছে, তো এই দুটোকে আমি যদি জুড়তে চাই, মানে একটা সিঙ্গেল 3D এন্টিটি যদি বানাতে চাই,
তার জন্য আমি যে কমান্ড ইউজ করবো দ্যাট ইজ ইউনিয়ন। ওকে, দেখ এটা কিন্তু একটা সিঙ্গেল এন্টিটি হয়ে গেল। এবারে আমি কি করে বুঝবো সিঙ্গেল এন্টিটি, কারণ আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন কিন্তু ওটা ডার্ক ব্লুতে হাইলাইট হচ্ছে, তাই না? আমি কিন্তু আর এই সার্কেলটাকে কিন্তু যদি মুভ করাতে চাই তখন কিন্তু সবই মুভ হবে, তাই না? তো এটা একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্টেড হলো। তো কোনো যখন দুটো অবজেক্টকে আমি জুড়তে চাইবো, দুটো 3D অবজেক্টকে জুড়তে চাইবো, তখন যে আমি কমান্ডটা ইউজ করবো দ্যাট ইজ ইউনিয়ন। আমি আরেকবার টাইপ করে দেখিয়ে দিই, ইউনিয়ন। লিখে নে সবাই, অবশ্যই নোট ডাউন করো, ইউনিয়ন। ওকে, দাদা সার্কেলটা স্কোয়ারের উপরে মানে কি করে ইয়ে হ্যাঁ করলে ওটা আমি প্লেস ওটা করলে? ওটা ওটা আমি নেক্সট দিন দেখিয়ে দেবো। ওটা তো মুভ আছে, মানে মুভের এতে পড়ে, ওগুলো অ্যাকচুয়ালি 3D এডিটিং এ পড়ে। তো ওটা আমি নেক্সট দিন দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো এইটা গেল আমার, বলতে পারিস ইউনিয়ন। আর এরপরে যদি সাবট্রাক্ট ইউজ করতে হয় তাহলে আমি কিভাবে ইউজ করব সাবট্রাক্ট, তো দেখাই সাবট্রাক্টটা কিভাবে কাজ করছে। তো আমার দরকার হচ্ছে, আমি করব কি, এইটা থেকে এইটা বাদ দেবো, এই এই মানে এই স্ফিয়ারটা বাদ দেবো, মানে এই কিউব থেকে আমি এই স্ফিয়ার বাদ দেবো। তো সাবট্রাক্ট ইউজ করবো, SUBTRACT। সাবট্রাক্ট মানে বাদ দেবো, সোজা কথা, বিয়োগ, তাই না? মানে ও যখন যখন বলছিল যে ইউনিয়ন মানে অ্যাডিশন, তেমন সাবট্রাক্ট মানে সাবট্রাকশন, মানে বিয়োগ করা। তো আমি প্রথম যেহেতু এই অবজেক্ট থেকে বাদ দেবো, তো প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট করবো, সরি সাবট্রাক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করবো, দিয়ে এন্টার দেবো, দিয়ে এই স্ফিয়ারটাকে সিলেক্ট করবো। এবার যদি এন্টার দিই তাহলে দেখবি কিন্তু এইটা এখানে খুব খাওয়া হয়ে গেছে, কেউ যেন খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে? ওই স্ফিয়ারটাই খেয়ে নিয়েছে। ও যতটুকু জায়গা অকুপাই করেছিল এই রেক্ট্যাঙ্গেলে, ততটুকু জায়গাকে ও নিয়ে চলে গেছে নিজের সাথে, ঠিক আছে? তো এর জন্য আমরা কিন্তু সাবট্রাক্ট ইউজ করি। এইরকম কোনো কিছু যখন আমার সিনারিও থাকে, কেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি সাবট্রাক্ট ইউজ করি, ঠিক আছে? কিছু বাদ দেওয়ার জন্য, কোনো একটা 3D অবজেক্ট থেকে কোনো একটা 3D অবজেক্ট বাদ দেওয়ার জন্য আমি সাবট্রাক্ট ইউজ করি। ফাইন। আর যেটা ফাইনালি বাকি থাকছে দ্যাট ইজ ইন্টারসেক্ট, ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কেউ বল কি ব্যাপারটা, এই 3D অবজেক্টের এতে মানে দুটোর কমন এরিয়াটা। এক্স্যাক্টলি, দুটোর কমন এরিয়া থাকে। তাহলে আমি করে দেখি কমন এরিয়াটা কিভাবে থাকছে। তো আমার কমান্ড হচ্ছে ইন্টারসেক্ট, এন্টার দিলাম, দুটো অবজেক্টকে আমাকে সিলেক্ট করতে হবে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এবার যদি আমি এন্টার দিই তাহলে কি হলো, এই দুটো যে কমন যে 3D স্পেসটা, সেটা কিন্তু আমার এখানে রয়ে গেছে, তাই না? দেখ এটা হচ্ছে আমার ওই যেটা তো কিউবটার বাইরের দিকটা, আর এটা হচ্ছে স্ফিয়ারের বাইরের দিকটা, মানে দুটোর যে কমন স্পেস সেইটা আমার এখানে রয়ে গেছে। তো এটাও খুব খুব ইউজফুল, মানে আমি বলবো যে এই তিনটের থেকে ইউনিয়ন তো মানে কি বলা যায় সিগনিফিক্যান্ট একটা কমান্ড, আর ইন্টারসেক্ট বলতে পারিস খুব ইনোভেটিভ জিনিসপত্র বানাতে কাজে লাগে। আমি তোদেরকে বলবো যে কেউ যদি পারিস কোনো ইউটিউব টিউটোরিয়াল না দেখে, নেক্সট দিন আমি তোদেরকে একটা তো টাস্ক বলেই দিলাম মুখে, ওটা আমি লিখেও দেবো, আমাকে একটা চামচ বানিয়ে দেখাতে পারবি কোনো ইউটিউব টিউটোরিয়াল না দেখে, আমি বারবার বলছি। আর এটাও রেফারেন্স দিয়ে দিলাম, তার জন্য কিন্তু আমি ইন্টারসেক্ট ইউজ করব, আমি রেফারেন্স দিয়ে দিলাম। তুই যদি বানিয়ে দেখাতে পারিস আমার খুব ভালো লাগবে। সবাই ট্রাই করিস, চেষ্টা করে করতে ক্ষতি নেই, কিন্তু কেউ একজনও যদি বানিয়ে দেখাস আমার খুব ভালো লাগবে। আর একদম ইউটিউব টিউটোরিয়াল দেখবি, আমি আগে থেকে বলছি, কারণ ইউটিউবের টিউটোরিয়ালে মানে এটা অ্যাভেলেবেল আছে, আমি তাই জন্যই বলছি। মানে একটু অনেস্ট থাকিস নিজের থেকে, দেখে একটু বানাস, ঠিক আছে? আর একটা স্পুন, মানে আমি স্পুনের কথা বলছি, ঠিক আছে? কোনো ফোর্ক টোর্ক কিছু নয়, জাস্ট সিম্পল স্পুন, ঠিক আছে? সেটা টেবিল চামচ হতে পারে, বা একটা তোর টি স্পুন হতে পারে, টেবিল স্পুন হতে পারে, হোয়াট এভার। আবার কাপ বানাতে যাস না, কাপ আলাদা জিনিস, একটা স্পুন যদি বানাতে পারিস ভালো লাগবে, ঠিক আছে? আর যেহেতু মানে আমি তোদের কাছে একটু বেশি এক্সপেক্ট করছি, কারণ আমি তো এখনো মানে কোনো রকম দেখাইনি কোনো তোর বল মডিফাই করছে, হ্যাঁ মডিফিকেশন কোনো কমান্ড বা যেগুলোকে এডিটিং কমান্ড বলে, সেগুলো তো আমি এখন তোদেরকে দেখাইনি। তো বিট হেক্টিক হবে তোদের ক্ষেত্রে, বাট তুই যদি চাস করতে পারিস, নট ম্যান্ডেটরি, ঠিক আছে? জাস্ট মানে মানে কি বলা যায়, তোদের নিজেদের এর জন্য, ভালোর জন্য। তো একটা জিনিস লক্ষ্য করতো, আমি এটাকে যদি এখানে নিয়ে বসিয়ে দিই তাহলে একটা স্পিয়ার তৈরি হয়ে যাচ্ছে, তো স্পিয়ার বলছে একটা কিউব তৈরি হয়ে যাচ্ছে নাকি, বসিয়ে দেখি, হ্যাঁ দাদা। দেখ হয়ে গেল। কিন্তু এটা আলাদা আলাদা দেখাচ্ছে না, দেখ দুটো কিন্তু আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। এটাকে তাহলে আমি জুড়তে হলে কি কমান্ড ইউজ করবো, এনিওয়ান?
ইউনিয়ন। ইউনিয়ন। Union. ইউনিয়ন। দেখ সিঙ্গেল অবজেক্ট তাই না? ফাইন। তো আমার তাহলে আমি তিনটে খুব সিগনিফিক্যান্ট কমান্ড আজকে দেখালাম একদম সবার শেষে, দ্যাট ইজ ইউনিয়ন, সাবট্রাক্ট অ্যান্ড ইন্টারসেক্ট। ফাইন। এই তিনটে নিয়ে আর কারোর কোনো কোশ্চেন আছে? ইউনিয়ন, সাবট্রাক্ট আর ইন্টারসেক্ট নেই। কেউ যখন কোনো রেসপন্স করছে না তাহলে আমি ধরে নেবো কোনো নেই। তো আজকের মতো এতটাই। থ্রিডির খুব বেসিক পার্ট, থ্রিডির ফার্স্ট বলতে পারি সিরিজের একদম ফার্স্ট ভিডিও আজকে আমাদের তোদেরকে করে আমি দেখালাম। আর তোদের টাস্ক থাকবে, তুই এখন যেখানে টেবিলে হোক বা বেডে হোক যেখানে বসে তুই আমার আজকে টিউটোরিয়ালটা দেখলি, ওর আশেপাশে যদি যে কোনো দুটো 2D অবজেক্ট, ঠিক আছে, যে কোনো দুটো 2D অবজেক্ট, আমি একদমই নাম বলবো না, তোদের নিজের মনের মতো ইচ্ছা, সেটা কোনো খুব কি বলা যায় খুব লেম একটা 3D অবজেক্ট হতে পারে, মানে খুব সোজা, মানে খুব ইজি টু বিল্ড 3D অবজেক্ট হতে পারে, সেটাও হতে পারে। যতগুলো যে কমান্ড দেখালাম সেইগুলোর সাহায্য নিয়ে একটা দুটো 3D অবজেক্ট আমাকে বানিয়ে দেখাস। আমি সবাইকে রেকমেন্ড করব খুব বেশি ডিফিকাল্ট শেপ বানাতে যাস না এই মুহূর্তে। শুরুটা করবি একদম স্লোতে, ঠিক আছে? আস্তে আস্তে শুরু করবি, সবকিছু জানবি, প্রত্যেকটা কমান্ড নিয়ে জানবি, তারপরে গিয়ে অ্যাপ্লিকেশন করবি। এই মুহূর্তে হঠাৎ করে যদি তুই বলিস যে আমি মোবাইল ফোন বানাতে যাবো, তখন কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে? কারণ তার জন্য অনেক কিছু দরকার। তো তাই জন্যে আজকে এতটাই। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আজকের এ রিলেটেড, কি বলে তো টিউটোরিয়াল রিলেটেড, তোরা বলতে পারিস আমাকে। তো আমি ওটা তোদেরকে তাহলে ডাউটগুলো ক্লিয়ার করে আমি তাহলে আজকে আমার ওয়েবিনার শেষ করব। ফাইন। কারোর কিছু কোশ্চেন আছে? নেই, তাই তো? তাহলে আমি আমার রেকর্ডিং অফ করতে পারি? একজন হ্যাঁ বা না বল, কেউ কিছু। হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ দাদা অফ করে দিন। ফাইন, ঠিক আছে, ঠিক আছে।